দেখো এটা হচ্ছে সিকিউ নাম্বার 3 মানে টাইপ 3। আমরা হচ্ছে দুইটা সৃজনশীল দেখাইছিলাম, এখন হচ্ছে তৃতীয় নাম্বার সৃজনশীলটা ওইরকমভাবে আসতে পারে। এটা জাস্ট একটা ফর্মুলা আমি দেখাইতেছি। বলছে এটা হচ্ছে শতক সারণী 1 শতক সারণী 2। শতক সারণী 2 কে শতক সারণী 1 দ্বারা বাস্তবায়ন করো। শতক সারণী 2 কে শতক সারণী 1 দ্বারা কি করতে বলছে? বাস্তবায়ন করতে বলছে। এখন দেখি আমরা তাহলে শতক সারণী 1 কি আর শতক সারণী 2 কি। দেখো এখানে হচ্ছে 0 0 যোগ করলে এখানে 0 আসার কথা, কিন্তু এখন কত আসছে? এখানে 1 আসছে, তাহলে এটা কি যুগের বিপরীত আসছে। 0 1 যোগ করলে 1 আসার কথা, এখানে কি আসছে? 0 আসছে, তাহলে যুগের বিপরীত আসছে। 1 0 যোগ করলে এখানে 1 আসার কথা আউটপুট, কিন্তু কি আসছে? 0 আসছে, এটাও যুগের বিপরীত। 1 1 যোগ করলে এখানে 1 আসার কথা, বাট কি আসছে? আউটপুটে 0 আসছে, এটাও যুগের বিপরীত। যেহেতু এটা যুগের বিপরীত, তাহলে ওইটা হচ্ছে কি? নর গেট। আমরা জানি অর গেটের বিপরীত কি? নর গেট। এটা হচ্ছে চিত্র 1 হচ্ছে নর গেট। চিত্র 2 0 0 ইনপুট 0 ইনপুট 0। আবার এখানেও ইনপুট 1 এখানেও ইনপুট 1। দেখো ইনপুট 0 ইনপুট 0 আউটপুট কি? 0। এখান থেকে ইনপুট 1 ইনপুট 1 এখানে আউটপুট কি? 0। একটা কথা জানতাম আমরা, বা আমরা হচ্ছে ডেফিনেশন যখন দিচ্ছিলাম, যে ইনপুট দুটো যদি একই রকম হয়, ইনপুট দুটো যদি একই রকম হয় তাহলে আউটপুট অসত্য বা 0 হয়। দেখো এখানে ইনপুট 0 এখানে ইনপুট 0, আউটপুট কি? অসত্য বা 0। এখানে ইনপুট 1 এখানে ইনপুট 1, ইনপুট তো একই রকম, দুটো ইনপুট কি একই রকম না, তাহলে আউটপুট কি আসে? 0 আসে। তাহলে ইনপুট দুটো যদি একই রকম হয় তাহলে আউটপুট অসত্য বা 0 হয়। এটা কার ক্ষেত্রে? সেটা হচ্ছে XOR গেটের ক্ষেত্রে। এখন দেখি তাহলে আমরা চিত্র 2 বলতে পারতেছি XOR গেট। এখন এই XOR গেটকে আমরা নর গেট দ্বারা কি করব? বাস্তবায়ন করব। শতক সারণী 1 হলো নর গেট এবং শতক সারণী 2 হলো XNOR গেট। তাহলে XNOR গেটকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে XNOR গেট এটা হচ্ছে আউটপুট, তাহলে R ইকুয়াল P XOR কি? Q। এটা হচ্ছে XOR গেট। এখন আমরা একটা সরল করার সময় এটাকে ভাঙলে আমরা কি পাইতাম? যে P নট ইনটু Q প্লাস P ইনটু Q নট। XOR গেটকে ভাঙলে আমরা এটা পাই সরল করার নিয়মে। এখন দেখো তো কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? এই যে XNOR কে নর দ্বারা বাস্তবায়ন করতে বলছে, নর। যেহেতু নর গেট দ্বারা তুমি বাস্তবায়ন করবা, নর গেট দ্বারা আমি আগেই বলছিলাম যে বাস্তবায়ন দুইটা গেট দ্বারা বলবে, হয় নর গেট না হয় ন্যান্ড গেট। তো নর গেট দ্বারা বললে সবটা কি হইতে হবে? যুগ হতে হবে। তাহলে সবগুলো কি আসতে হবে? এখানে যুগ। দেখো এখানে কিন্তু যুগ অলরেডি চলে আসছে, প্লাস চলে আসছে, এখানে কিন্তু ইনটু। তো এটাকে যেখানে ওয়েতে তুমি কি আনতে হবে? প্লাস আনতে হবে। এখন তুমি যদি এটাকে প্লাস আনতে চাও, এটার উপর কি দিবা? বার চিহ্ন দিবা। আর বার চিহ্ন দিলেও তো একটা দেওয়া যায় না, কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। এখন দেখো উপর একটাকে ফিক্স রাখবা, নিচেটাকে তুলে ফেলবা। পি নট প্লাস কি? কিউ, এটা লিখলাম। এই উপরটাকে ফিক্স রাখবো, নিচেটাকে তুলতেছি, যেহেতু এটা তুলতেছি ইনটু ছিল কি হয়ে গেছে? প্লাস। আবার একটা একটা করে কি হবে? উভয়ের উপর বার চিহ্ন হবে, আর উপরে একটা ফিক্সড বার চিহ্ন ছিল, প্লাসের জায়গায় প্লাস। আবার দেখো তো সেম, উপরটাকে ফিক্সড রাখবো, নিচেটাকে তুলে ফেলবো, যেহেতু নিচেটাকে আমরা তুলতেছি আমরা বলবো পি, এখানে ইনটু আছে, এটা কি হয়ে যাবে? প্লাস। কিউ নট এমনিতেই ছিল, এই উপরটাকে তুলতেছি ইনটু প্লাস হয়ে গেছে, আবার উভয়ের উপর একটা একটা করে কি? বার চিহ্ন, আবার সবটার উপরে কি একটা বার চিহ্ন আছে। তাহলে এই জিনিসটাকে আমি একটু এই পাশে নিয়ে আসতেছি। দেখো এখানে পি এর উপর কি আছে? ডবল বার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র পি লিখতে পারি, কারণ আমরা সূত্র জানতাম x ডবল বার ইকুয়াল কি? x, এটা লিখতে পারতাম। তাহলে পি এর উপর ডবল বার আমরা শুধুমাত্র কি লিখতে পারি? পি লিখতে পারি, প্লাস আছে প্লাস দেব, তারপরে কি? কিউ নট দিলাম, কিউ নট। এখন এটার উপর কি আছে? সবটার উপর একটা বার চিহ্ন আছে, মধ্যে প্লাস চিহ্ন দিলাম, তারপরে পি নট প্লাস কিউর উপর ডবল বার, শুধুমাত্র কিউ লিখতে পারি। আবার এটার উপর কি আছে? সবটার উপর একটা বার চিহ্ন আছে। এখন দেখো সবগুলো কিন্তু প্লাস চলে আসছে, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, আমরা জানি নর গেট হচ্ছে যুগের কাজ করে, তাহলে সবগুলো কি আনতে হবে? প্লাস আনতে হবে। এখানে সব যা আছে সব প্লাস। এখন জাস্ট কি দিব? আমরা একটা বার চিহ্ন দিয়ে দিব, পি প্লাস কিউ নট প্লাস পি নট প্লাস কিউ। এটার উপর আমাদের একটা বার চিহ্ন ছিল, এই প্লাসের উপর কিন্তু এখনো বার চিহ্ন আসে না, তাই আমরা কি দেবো? প্লাসের উপর একটা বার চিহ্ন দিব। আর বার চিহ্ন দিলে কি একটা দেওয়া যায়? দেওয়া যায় না, তো কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। এখন এইটাকে আমরা কি অঙ্কন করবো? বর্তনী অঙ্কন করবো। তাহলে ফার্স্ট অফ অল একটা পি, একটা ইনপুট, আবার কি লাগবে? পি নটও লাগবে। আমরা এটা জানি যে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট আঁকা যাবে না। যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, নর গেট ব্যতীত অন্য কোনো গেট আঁকা যাবে না, ওইটা এনশিওর থাকতে পারো। তাহলে পি আর কি লাগবে? পি নট লাগবে। তাহলে পি নটটা কি হতে হবে? নর গেটের মাধ্যমে হতে হবে, নর গেট। আরেকটা লাগবে হচ্ছে কিউ, আবার কিউ নটও লাগবে একটা, এটাও হবে নর গেটের মাধ্যমে, কিউ নট। তাহলে পি নট একটা, কিউ নট একটা দিলাম। ফার্স্ট অফ অল এটার দিকে তাকাও, কোথা থেকে যাচ্ছে? পি থেকে।
পি থেকে, আরেকটা কোথা থেকে কিউ নট থেকে, মধ্যে কি প্লাস, তাই অর গেট। আবার কি আছে উপরে একটা নট আছে, তাই নট দিয়ে দিলাম, শেষ। আবার এটার দিকে দেখো, এটা কোথা থেকে যাচ্ছে, এই যে এটা হচ্ছে পি নট থেকে, এটা হচ্ছে পি নট থেকে, দিলাম পি নট। আর এটা কোথা থেকে, শুধুমাত্র কিউ থেকে, মধ্যে কিউ দের প্লাস, যেহেতু প্লাস অর গেট। আর উপরে কি আছে একটা বার চিহ্ন আছে, তাই নট দেব। দেখো আমরা জাস্ট এখন এইটুকু লিখছি, এটা লিখছি, এইটা লিখছি, এই দুইটা মিলে আবার মধ্যে কি প্লাস, দুইটা মিলে আবার কি গেট, আবার অর গেট, দুইটা মিলে কি গেট, আবার আবার অর গেট, দিলাম অর গেট। আবার কি আছে একটা বার চিহ্ন আছে, তাই কি দিব, একটা নট দিব। একটা বার চিহ্ন ছিল, আবার কিন্তু আরেকটা বার চিহ্ন আছে, তাহলে আমরা কি দিব, আরেকটা নট গেট অঙ্ক করব, আরেকটা নট গেট। এটাই ছিল আমার কি বাস্তবায়ন। এখন তুমি লিখে দাও কি করছো এটাকে। এটা ছিল কোথা থেকে ছিল, পি প্লাস কিউ নট সবটার উপরে, এটা ছিল পি নট প্লাস কিউ সবটার উপরে, এই দুইটা মিলে আবার পি প্লাস কিউ নট এটার উপরে প্লাস পি নট প্লাস হচ্ছে কিউ সবটার উপর, এই দুইটা মিলে মানে সরি এখানে একটা নট আছে, এটার উপর বার চিহ্ন। আবার হচ্ছে দেখো এই যে এটা আমি একটু নিচে লিখতেছি, কি পাইছিলাম যে পি প্লাস কি কিউ নট এটার উপরে প্লাস পি নট প্লাস কি কিউ এটার উপরে একটা বার চিহ্ন ছিল, আবার এখানে নট আছে, আবার কি হবে একটা বার চিহ্ন হয়েছে। এটাই ছিল আমার বাস্তবায়ন। এই বাস্তবায়ন বিষয়টা তোমাকে বুঝতে হবে, একেবারে মাস্ট বি।